একটা নতুন আপনাদের বশীকরণ টিপস আপনাদেরকে আমি দেব। কি করে আপনি আপনার পছন্দের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করে নিতে পারবেন এক চান্সেই। এবং সেই মানুষটা দেখবেন সব কিছু ভুলেও কিন্তু মানে আপনার কাছে সে কিন্তু দেখা করবে যদি আপনি চান। দেখুন, যদি সেই মানুষটা আপনার প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পড়ে বা যদি সে আপনার কথা শোনে, তখন দেখবেন আপনি তাকে যেটা বলবেন সে কিন্তু সেই জিনিসটা করবে। এর জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রতি তার একটা ভালোবাসা এবং একটা টান তৈরি করা। এই টানটাই তৈরি করবে কিন্তু বশীকরণ। কারণ জানবেন, সম্মোহনী ক্রিয়া বা বশীকরণ বিদ্যা যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কি হবে, আপনার কিন্তু ওই ভাঙা সম্পর্কটা কিন্তু আবার নতুন করে জোড়া লাগবে। অনেকে মনে করেন যে সম্পর্ক ভেঙে গেলে আর বোধহয় সম্পর্ক জোড়া লাগানো যায় না, কিন্তু মনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল কথা। যদি আপনি যাকেই ভালোবাসেন, সে আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনার বন্ধু হোক, আপনার বান্ধবী হোক, আপনার কোনো রিলেটিভ হোক, আপনার প্রেমিকা হোক, আপনার স্ত্রী হোক, স্বামী হোক, যাকেই। কারণ দেখুন, সম্পর্ক যদি খারাপ হয় জানবেন, সম্পর্ক কিন্তু ভালোও করা যায়। এটা সব সময় মনে রাখবেন। কারণ যদি একটা ভালো সম্পর্ক খারাপ হতে পারে, তাহলে একটা খারাপ সম্পর্কও তো ভালো হতে পারে, তাই নয় কি? তো হবে না বলে কোনো জিনিস নেই। তন্ত্র কিন্তু যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আপনি এর যে কি উপকার, কি বেনিফিট, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আজকে সাধকরা যারা ত্যাগী মানুষ, তারা জপ তপ ধ্যান এগুলো তো করেন, তাহলে এগুলো তো নিশ্চয়ই কোনো মাহাত্ম্য আছে। তারা তো আর এমনি এমনি করছে না, মাসের পর মাস, বছরের পর বছর। তাহলে জপ তপের কিন্তু একটা শক্তি আছে জানবেন, তন্ত্র বিদ্যারও কিন্তু একটা শক্তি আছে। এবার প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ এর বাজে ব্যবহার করে, কিছু মানুষ এর কিন্তু ভালো প্রয়োগ করে। আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো প্রয়োগ করব। আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাবার জন্যই জিনিসটা করবেন। আপনার সাথে তার হয়তো সম্পর্ক এখন অতটা আর ভালো নেই, বা সে হয়তো কর্কশ ভাষায় আপনার সাথে কথা বলে, বা আপনার সাথে কথা না বলতে পারলে সে হয়তো আরও বেশি করে খুশি হয়। মানে মোট কথা, আপনার সাথে সে আর সম্পর্ক আপনার যেন মনে হচ্ছে মানে আগের মতন আর সম্পর্কের কিন্তু সেই টানটা নেই, সেই ভালোবাসাটা নেই। সম্পর্কটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। দেখুন, নিশ্চয়ই ভালো, খুব ভালো যদি সম্পর্ক থাকে তাহলে তো নিশ্চয়ই মানুষ আর বশীকরণ করতে যাবে না। কোনো সুস্থ মানুষ তো নিশ্চয়ই আর ডাক্তারখানায় যাবে না, যাবে কি? তাহলে ঠিক তেমনিভাবে যখন আপনার সম্পর্ক বিশাল ভালো চলবে, নিশ্চয়ই তখন আপনি তার উপরে কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন না। যখন সম্পর্কটা নষ্ট হচ্ছে আস্তে আস্তে বা খারাপ হয়ে যাচ্ছে, বা আপনাকে সে সময় দিতে চাইছে না, বা আপনার সাথে সে মানে কথা বলতে চাইছে না, বা আপনাকে দেখলে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, মনে রাখবেন, যদি আপনাকে আপনার বিরাট পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ আপনার সামনে, ধরুন এখন সে খারাপ মানে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, বা আপনার সামনে গেলে মানে আপনি যদি তার সামনে যান, তার হয়তো তো গা জ্বালাপোড়া করছে, এরকম দেখুন অনেকে বলবে আপনাকে, আপনারই প্রেমিক প্রেমিকা বা আপনার কাছের মানুষ, যে আগে এখন আমি তোমাকে দেখলে আমার যেন গা জ্বলতে থাকে, বা তোমাকে এখন আমার বিষের মতন মনে হচ্ছে, বা তোমাকে আমি এখন আর সহ্যই করতে পারছি না। যদি এই ধরনের কথা মনে রাখবেন আপনার ভালোবাসার মানুষ বলে থাকে, তাহলে বুঝবেন তার উপরে কিন্তু কেউ না কেউ অবশ্যই তন্ত্রবিদ্যা প্রয়োগ করেছে, এইটুকু আপনাদের বলে দিই। আর তাছাড়া যদি দেখা যায় যে এমনি সম্পর্কটা কেটে গেছে, বা সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে ভাববেন এটা এমনিই হয়েছে, নর্মালি। কিন্তু যদি দেখেন যে আপনাকে দেখলেই মানে সে তার একটা প্যালপিটেশন হচ্ছে, বা আপনাকে সে কোনোভাবেই আর সহ্য করতে পারছে না, তাহলে বুঝবেন কেউ কিন্তু তন্ত্রবিদ্যা করে আপনাদের সম্পর্কটাকে ক্ষতি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এটা কিন্তু একটা বোঝার উপায় আপনাদেরকে আমি বলে দিলাম আজকে। তো এই মানে ভালোবাসার মানুষকে আপনি কিভাবে বশ করে আবার কাছে নিয়ে আসতে পারবেন, বা কী করে সম্পর্কটা আবার মানে জুড়তে পারবেন, এই যে নষ্ট সম্পর্ক বা এই যে ভালোবাসার সম্পর্কটাকে, এটাকে আপনি কিভাবে ঠিক করবেন, এটাই কিন্তু আজকের এই ভিডিওর মূল বিষয়। তো দেখুন, এই সম্পর্ক ঠিক করার একটা উপায় কিন্তু আছে। কি উপায় আছে? আপনি একটা পাতা নেবেন। কিসের পাতা? এই কাজটা করতে গেলে আপনাকে একটা পেয়ারা পাতা নিতে হবে, পেয়ারা গাছের পাতা। যে কোনো একটা পেয়ারা গাছের পাতা হলেই আপনি কাজটা করতে পারবেন। এবার পেয়ারা গাছের পাতা নিশ্চয়ই আপনাদের কাছে অ্যাভেলেবেল, আশা করি এই পাতাটা আপনার পেতে কোনো অসুবিধা হবে না। ওই পেয়ারা গাছের পাতার উপরে
আপনি 3বার ওং লিখবেন, ওং লাল কালির কলম দিয়ে, মনে রাখবেন কিন্তু। পেয়ারা গাছের পাতার উপরে আপনি 3বার লাল কালি দিয়ে ওং শুধু লিখে দেবেন, ওং। ওংটা আশা করি সবাই জানেন, আমি আর দেখাচ্ছি না আপনাদের। আপনারা জাস্ট 3বার ওং লিখে দেবেন পেয়ারা গাছের পাতার উপরে। ওং লেখার পরে যে মানুষটাকে আপনি কাছে পেতে চাইছেন বা যাকে বশ করতে চাইছেন বা আপনার দিকে আপনি নিয়ে আসতে চাইছেন, তার নামটা আপনি ওই পেয়ারা গাছের পাতার উপরে 3বার লিখে দেবেন। তাহলে 3বার আপনি ওং লিখবেন আর তার নামটা কিন্তু আপনি 3বার লিখে দেবেন। লাল কালির কলম দিয়েই কিন্তু হবে পুরোটাই, অর্থাৎ 3বার ওংটাও আপনি লাল কালির কলম দিয়ে লিখছেন, তার নামটাও কিন্তু আপনি লাল কালির কলম দিয়ে লিখছেন। লাল কালির কলম দিয়ে লেখার পরে আপনি তার যেখানে আপনি নাম লিখেছেন সেখানে আপনি 3টে ফু দেবেন। তার নামটাও কিন্তু আপনি 3বার লিখেছেন। ওং, প্রথমে ওংটা লিখবেন, তারপরে তার নাম লিখবেন 3বার। পদবী সহ কিন্তু নামটা লিখবেন, শুধু নামটা লিখবেন না, টাইটেল বা পদবীটাও লিখবেন। প্রথমে তো আপনি ওংটা 3বার লিখেই নিলেন। আচ্ছা, লেখার পরে তার নামের উপরে জাস্ট আপনি 3বার ফু দেবেন। নামের উপরে 3বার ফু দেওয়ার পরে আপনি ওই পেয়ারার যে পাতাটা আছে ওটা আপনি যে কোনো একটা কাচের গ্লাস, মনে রাখবেন কিন্তু, একটা কাচের গ্লাসের মধ্যে ওটাকে আপনি পুরো জল ভর্তি করবেন। একটা কাচের গ্লাসের মধ্যে পুরোটা জল ভর্তি করে ওই পেয়ারা গাছের পাতাটা, যে পাতায় আপনি লিখেছেন ওই পাতাটা আপনি দিয়ে দেবেন। ওই পাতাটা আপনি দিয়ে দেবেন, অর্থাৎ মানে ওই পেয়ারা গাছের পাতাটা জলের মধ্যে থাকবে, ওই কাচের গ্লাসের মধ্যেই থাকবে। দিয়ে আপনি কোনো কিছু জাস্ট একটা চাপা দেবেন, আর কিচ্ছু না, উপরে আগলা রাখবেন না, অর্থাৎ কাচের গ্লাসের উপরে হালকা কিছু বা ভারী হালকা কিছু দিয়ে আপনি একটু চাপা দিয়ে রেখে দেবেন। পেয়ারা গাছের পাতাটা কিন্তু জলের মধ্যেই থাকবে, এটা শুধু একটু মাথায় রাখবেন। এর পরের যে কাজটা হবে, আপনি টানা 5 দিন মনে রাখবেন কিন্তু, ওর থেকে একটু করে জল নিয়ে আপনি যাকে ভালোবাসেন, মানে যার নামটা আপনি লিখেছেন, ওই জলটা আপনার গায়ে মাথায় স্নান করার পরে, মনে রাখবেন, স্নান করার পরে মা ভৈরবীর নাম করে, কি বললাম, স্নান করার পরে মা ভৈরবীর নাম করে আপনার গায়ে মাথায় একটু ছিটিয়ে দেবেন। তাহলে স্নান করার পরে ওই যে কাচের গ্লাসে যে জলটা আপনি রেখেছেন ওখান থেকে 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন। মা ভৈরবী, কার নাম বলবেন, মা ভৈরবী, মা ভৈরবীর নাম করে আপনি আপনার মনস্কামনা বলে ওর থেকে জল আপনি ছিটিয়ে দেবেন। এটা আপনি পরপর করে 5 দিন ছিটাবেন, মনে রাখবেন কিন্তু, পরপর করে 5 দিন ছিটাবেন। এইভাবে যদি আপনি 5 দিন ছিটাতে পারেন, এইটুকু বলতে পারি, যে মানুষটাকে আপনি লিখেছেন বা যে কাঁচের গ্লাসের মধ্যে রয়েছে যার নামটা, ওই পাতাটা আপনি লিখেছিলেন, সে কিন্তু আপনার জন্য ছটফট করা শুরু করবে, এইটুকু আপনাদের বলে দিই। কারণ ওই যে পাতাটা আপনি চাপা দিয়ে রেখেছেন কাঁচের গ্লাসের মধ্যে, সে কিন্তু তখন কিন্তু আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে। যেদিন থেকে আপনি ওই কাঁচের গ্লাসের মধ্যে ওই পেয়ারার পাতার উপরে তার নাম সহ ডোবাবেন, সেই দিন থেকেই মনে রাখবেন সে কিন্তু আপনার কথা চিন্তা করতেই থাকবে, করতেই থাকবে। এবং যত দিন যাবে, যত সময় গড়াবে, সে কিন্তু অস্থির হয়ে উঠবে আপনার সাথে একটু কথা বলার জন্যে, আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্যে। মা ভৈরবীর, যেটা আমি বললাম, মা ভৈরবীর নাম করে আপনি শুধু জাস্ট 2-4 ফোঁটা করে জল ছিটাবেন। আর একটা কথা বলি, কাচের পাত্রটা আপনি লুকিয়েও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এটা একটা বাড়ির মধ্যে রাখা তো একটু চাপে, বাড়ির মধ্যেই রাখবেন কিন্তু কোথাও লুকিয়ে রাখবেন, লোকচক্ষুর আড়ালে রাখলে বেশি ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।